হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবলিওফাইল। আমি ইন্দ্রনীল চলে এসেছি আজকে আরও একটা বুক রিভিউ ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। তো আজকে আমি রিভিউ করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি বড় উপন্যাস মানব জমিন। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস এর আগে আমি রিভিউ করেছিলাম, যেটি ছিল ফুলচোর। তো ফুলচোর উপন্যাসটি এই উপন্যাসের থেকে কম্পারেটিভলি অনেকটাই ছোট উপন্যাস ছিল। এটি একটা যথেষ্ট বড় উপন্যাস, প্রায় 550 পৃষ্ঠার অধিক জুড়ে উপন্যাসটি রয়েছে। তো এই উপন্যাসটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরও অন্যান্য দূরবীন এবং অন্যান্য যে সমস্ত উপন্যাস আছে সেই উপন্যাসগুলির মতোই অসংখ্য চরিত্রের সমাবেশ রয়েছে। তো প্রধানত উপন্যাসটি একটি পরিবার কেন্দ্রিক, অর্থাৎ একটি জীবনমুখী উপন্যাস বলা যেতে পারে। তো সবার প্রথমে রিভিউয়ের আগে প্রচ্ছদটা পড়ে নিই। আকারেই শুধু বড় মাপের উপন্যাস নয় মানব জমিন, প্রকারেও ব্যক্ত বিশাল বৈচিত্র্যময়। এ যুগের অন্যতম শক্তিমান কথাকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এ যাবৎকাল প্রকাশিত যাবতীয় প্রধান রচনার প্রবল এক প্রতিস্পর্ধী এই মহান উপন্যাস। আধুনিক বাংলা কথা সাহিত্যের তাবৎ স্মরণীয় কীর্তিমালারও ঐতিহ্যের সঙ্গে শিকড়ের যোগ এই দুর্লভ সৃষ্টির, সাম্প্রতিকের সঙ্গে আত্মার আগামীর দিকে বাড়ানো এর কুঁড়ি ধরানো ডালপালা। অসংখ্য ঘটনা, অজস্র চরিত্র, অপুরাণ সমস্যা এই উপন্যাসে। তবু কোথাও জট পাকায়নি। পরিণত লেখকের দক্ষ হাতের সুঠাম নিয়ন্ত্রণে প্রতিটি চরিত্র ও কাহিনী সুস্থির, স্বতন্ত্র, লক্ষ্যাভিমুখী। লোভ, ঘৃণা, প্রেম, রিপুর তাড়না, বাঁচার ইচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা, এমন যেসব কিছুর দ্বারা কুম্ভীপাকে নিয়ত সিদ্ধ হচ্ছে মানুষ, তারই উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই উপন্যাস। গড়ে উঠেছে মানুষে মানুষে সম্পর্কের ভাঙচুর ও জোর মেলানো নিয়ে। অসংখ্য চরিত্রের ঘাত প্রতিঘাতের দ্বন্দ্বময় এই উপন্যাসের অন্যতম নায়ক দীপনাথ যাবতীয় চরিত্রের মধ্যে এক সাধারণ যোগসূত্রের মতো, যে কিনা অবর্তিত, যার লড়াই চলছে কর্মক্ষেত্রে। এক সওদাগরি আপিসের বিগ বসের পিএ দীপনাথ আসলে এক বেতনভোগী ভৃত্য। এই দীপনাথের সঙ্গেই তার বসের বউ মণিদীপার এক বিচিত্র সম্পর্ক গড়ে উঠল, আপাতভাবে রাগের কিন্তু অন্তশীল অনুরাগে। বস তাকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু দীপনাথ কি সে প্রস্তাব গ্রহণ করতে পারবে? এই উপন্যাসের আরেকটি প্রধান চরিত্র তৃষা। মৃত ভাসুর তৃষাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। লোকে বলে তৃষার একমাত্র পুত্রের জনক তার ভাসুর, এমনকি তৃষার স্বামীও। তৃষার বিরুদ্ধে তাই স্বামীর লড়াই। দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে যার প্রতি মুহূর্তের একলা যুদ্ধ, সেই প্রীতম, দীপনাথের ভগ্নিপতি, এই উপন্যাসের আরেক প্রধান চরিত্র। প্রীতমের স্ত্রী, স্বামীর প্রতি সেবা পরায়ণা, কিন্তু আগে থেকেই অরুণ নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক। মুখ্য এই তিন চরিত্রের লড়াই মানব জমিন। আর লড়াইয়ের অবসানে তিন রকমের যে পরিণতি, তার মধ্যে ফুটে উঠেছে অসামান্য এই উপন্যাসের অমোঘ সেই বার্তা। মানব জমিনে যা করতে শেখায় নতুন আবাদ, ভালোবাসা ও বিশ্বস্ততার সোনা ফলানো আবাদ। তো প্রধানত একটি পরিবার কেন্দ্রিক উপন্যাস এটি। একটি পরিবার, সেই পরিবারের বড় পুত্র মল্লিনাথ, কানাঘুষো শোনা যায় তার সাথে সেই পরিবারের মেজ ছেলে অর্থাৎ শ্রীনাথের স্ত্রী তৃষার একটি অবৈধ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের ফলস্বরূপ তৃষা তার ভাসুর মল্লিনাথের সমস্ত সম্পত্তি পায়। অপরদিকে রয়েছে শ্রীনাথ, যাকে পুরুষ কম, নারী বৈশিষ্ট্য তার মধ্যে বেশি রয়েছে, সেরকমভাবে আশেপাশের লোকেরা তাকে বলে থাকে, এবং তার স্ত্রী তৃষাকে সবাই পুরুষের সঙ্গে তুলনা করে। তৃষা হচ্ছেন একজন অসীম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা,
যে ব্যক্তিত্বের জোরে তিনি দুর্দণ্ড প্রতাপ, তার যে ব্যক্তিত্ব তার জোরে সমস্ত সম্পত্তি রক্ষা করে চলেছেন। লড়াই রয়েছে তার ছোট দেওরের সঙ্গে, কিন্তু গল্পের নায়ক অর্থাৎ দীপনাথের সাথে তার সখ্যতা রয়েছে। এবার আসি গল্পের প্রধান চরিত্র দীপনাথের কথায়। দীপনাথ হচ্ছেন একজন কলকাতা নিবাসী, একজন বড় একটি কোম্পানির মালিক, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ বলা যায়। তো তার চাকরিটি স্থায়ী নয় কোম্পানিতে, এবং তাকে অনেকটা বসের চাকর বৃত্তি করে কাটাতে হয়। অপরদিকে রয়েছে বসের স্ত্রী মণিদীপা, যার সঙ্গে দীপনাথের একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। দীপনাথকে মণিদীপা অনেক সময় বকাঝকা করে থাকেন, কিন্তু তার মনে দীপনাথের প্রতি রয়েছে গভীর ভালোবাসা। অপরদিকে দীপনাথের বস তার সাথে তার স্ত্রী মণিদীপার বৈবাহিক পরবর্তী যে সম্পর্কটা, সে সম্পর্কটা খুব ভালো নয়। তো সেই সূত্রে দীপনাথকে তার বস তার স্ত্রী অর্থাৎ মণিদীপাকে বিবাহের প্রস্তাবও দেন, কিন্তু দীপনাথ কি করবে সেটা জানতে গেলে উপন্যাস অবশ্যই পড়তে হবে। অপরদিকে রয়েছে আরেকটি চরিত্র, অর্থাৎ আরেকটি চরিত্র না বলে আরেকটি কাপল বলা যায়। সেই কাপলটা হচ্ছে দীপনাথের বোন অর্থাৎ বিলু এবং তার স্বামী প্রীতম, যে প্রীতম কিনা সম্পূর্ণভাবে শয্যাশায়ী একজন প্রতিবন্ধী বলা যায় ব্যক্তি। তো বিলু তার স্বামীর প্রতি শ্রদ্ধা পরায়ণতা এবং সেবার কোনো ত্রুটি রাখেনি, কিন্তু তার কলেজ জীবনের এক বন্ধু অরুণের সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। সেই সখ্যতার কথা কোনো রকমে প্রীতম জানতে পারে, এবং জানতে পারার পর সে পাড়ি দেয় এক অদূর ভবিষ্যতের দিকে, যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। তো এই হচ্ছে উপন্যাসের সারমর্ম। প্রধানত তৃষা, দীপনাথ এবং প্রীতম এই তিনটি চরিত্রই মুখ্য চরিত্র বলা যায় এই উপন্যাসের। এছাড়াও শ্রীনাথ যে চরিত্রটা রয়েছে অর্থাৎ দীপনাথের মেজ দাদা, তার সম্বন্ধেও অনেক কিছু জানা গিয়েছে এই উপন্যাসে। তৃষার দুর্দণ্ড প্রতাপ একজন মহিলা, তিনি তার ব্যক্তিত্ব পরায়ণতা দিয়ে সম্পত্তি রক্ষা করে চলেছেন, এবং তার ছোট ভাসুরের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিবাদ, তার কথাও রয়েছে এই উপন্যাসে। তো অসংখ্য চরিত্রের সমাবেশ এবং মানুষের জীবনের ভাঙা গড়া, একটি পরিবারে বেঁচে থাকার ইচ্ছা একজন মানুষের অর্থাৎ প্রীতমের, বিভিন্ন লড়াই সমস্যা। আর একটা জিনিস বলি, তৃষা অত্যাধিক একজন ব্যক্তিত্ব পরায়ণা মহিলা এবং দুর্দণ্ড প্রতাপ মহিলা হলেও তিনি সবার কাছেই যেন খুবই অপ্রিয়। তার সন্তানদের ভালোবাসা সে পায় না, শ্রদ্ধা সে পায় না, তার স্বামীর ভালোবাসা সে পায় না। সেই দিক থেকেও তৃষার জীবনে রয়েছে অসংখ্য খাত। তো এই হলো উপন্যাসের সারমর্ম। বইটি আমি কিনিনি, বইটি একটা অনেকটাই ওল্ড প্রিন্টের বই। এটি আমি একটা কুইজ কম্পিটিশনে পুরস্কার হিসেবে পেয়েছিলাম। প্রিন্টেড প্রাইস এটা 300 টাকা আছে, কিন্তু বর্তমানে এই বইটির দাম 650 টাকা। আনন্দ পাবলিশার্সের অ্যাপ বা ওয়েবসাইটে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো এই হলো উপন্যাসের একটি সারমর্ম। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মানব জমিন বাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ুন, অবশ্যই ভালো লাগবে। অসংখ্য চরিত্রের সমাবেশ এবং একটি জীবনমুখী উপন্যাস বলা যায়। প্রতিবারের মতো এবারেও বলবো যে আনন্দ পাবলিশার্সের প্রিন্ট এবং পেজ কোয়ালিটি কোনো তুলনা হয় না, এক্ষেত্রেও সেই বৈশিষ্ট্যই বজায় থেকেছে। তো পড়ুন মানব জমিন, এবং কেমন লাগলো পড়ে অবশ্যই কমেন্টে জানান।
আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটা প্রেস করে দিয়ে আমার চ্যানেল বিবলিওফাইলকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং আমাকে একটি বইপ্রেমী কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।